বউনটে শাকের চচ্চড়ি এভাবে বানালে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি বউনটে শাক, এটাকে নটে শাকও বলে। তো বন্ধুরা, আসলে এই শাকটা সবজি খেতেই সাধারণত দেখা যায়। তো আমার ওয়ালের পাশে কত সুন্দরভাবে বড় হয়েছে। আমি খুব যত্ন করে শাক গাছটাকে বড় করেছি এবং এখান থেকে কিছু ডালপালা কেটে নিয়ে আমি সুন্দর করে কুচি কুচি করে শাক ডাঁটা একসঙ্গে নিয়েছি এবং এই শাকের আগায় দেখবেন এই ধরনের ফুল থাকে, ফুলগুলো আপনারা ফেলে দিবেন। তো বন্ধুরা, আসলে এই শাকে রয়েছে অনেক গুণ। এটা সাধারণত সবজি খেতে বেশি দেখা যায়, যেমন ধান ক্ষেত বা বিভিন্ন সবজি খেতে এমনিতেই হয়ে থাকে, তবে খেতে হয় সেই দুর্দান্ত। তো বন্ধুরা, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতে, আর কতটা সবুজ, খেতেও খুবই সুস্বাদু। তো বন্ধুরা, শাকটা আমি ধুয়ে নিয়েছি এবং একটা পাতিলে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর রসুন দিয়েছি। এই শাকে একটু রসুনের পরিমাণ বেশি দিতে হয় এবং একটু তেল দিতে হয়, কারণ শাকের নিজস্ব কোনো তেল নাই। এজন্য একটু শাক রান্না করতে হলে একটু বেশি তেল এবং বেশি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুন্দরভাবে একটা লাল ভাজা করে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাতিলে ধরছে না, কিন্তু আসলে একদম কমে যাবে। তো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি এ ধরনের নটে শাক দেখেন তাহলে একবার হলেও এভাবে ট্রাই করবেন। দেখবেন মাছ মাংস কিছুই লাগবে না, শুধু মনে হবে বারবার খাই। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে একটু শেয়ার দিয়েন, আর আপনারাও অবশ্যই ট্রাই করেন। দেখতেই পাচ্ছেন চচ্চড়িটা আমার কমপ্লিট। এখন আমি এটা উল্টে পাল্টে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।